হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো আপনারা এসএসসি 2024 সালে যা ছিলেন যে আপনাদের কিন্তু এখানে অনার্সে ভর্তি হতে হবে। আর এবার যে আপনারা অনার্সে ভর্তি হতে হবে কিন্তু আপনাদের কিন্তু একটা অ্যাডমিশন এক্সাম কিন্তু আপনাদের দিতে হবে, ঠিক আছে। এখন যে আপনারা অ্যাডমিশন দিয়ে এক্সামটা দেবেন, এটা কিন্তু এর আগে ছিল না। গত 9 বছরের ভিতরে কিন্তু অ্যাডমিশন এক্সামটা তারা ছিল না। এবার কিন্তু নতুন একটা সিস্টেম চালু করছে যে আপনাদের নতুন একজন অধ্যাপক হয়েছে যে ন্যাশনাল ভার্সিটির আন্ডারে যারা অনার্সে ভর্তি হবেন তারা কিন্তু যে অ্যাডমিশন পরীক্ষাটা কিন্তু আপনারা দিতে হবে। যখন অ্যাডমিশন যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু প্রিপারেশন নাই এবং অনেক শিক্ষার্থী চাচ্ছে যে কিছু যে বিভাগের শিক্ষার্থীরা চাচ্ছে যে সেই পরীক্ষাটা দিতে, এবং কিছু শিক্ষার্থী তারা চাচ্ছে যে তারা পরীক্ষাটা দিতে না, তারা পরীক্ষা না দিয়ে কিন্তু তারা আবার আন্দোলনে নামার কিন্তু তারা আহ্বান করছে, ঠিক আছে। যে বিভিন্নভাবে কিন্তু তারা আমরা বিভিন্ন নিউজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজ কিন্তু আপনাদের সরাসরি যে প্রুফটা কিন্তু দেখিয়ে দিব এই ভিডিওতে, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কোনো প্রকার স্কিপ করা যাবে না। আগে বলিনি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনার এসএসসি 2024 যারা আছেন, যে আপনারা যারা অনার্সে ভর্তি হবেন, যে আপনাদের কিন্তু অ্যাডমিশন এক্সামটা কিন্তু দেওয়া লাগবে, ঠিক আছে। কিন্তু এর আগে কিন্তু এই ধরনের অ্যাডমিশন এক্সামটা ছিল না। কিন্তু যে এবার কিন্তু সদ্য নতুন যে অধ্যাপক হয়েছে তিনি কিন্তু এই সিস্টেমটা চালু করার কথা বলছে। কিন্তু এখানে কিন্তু প্রায় বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু মত নাই দিয়ে তারা অ্যাডমিশন এক্সামটা দেওয়ার জন্য, কারণ তাদের তো কোনো প্রিপারেশন নাই, ঠিক আছে। মানে কিছুদিন আগে কিন্তু এই আপডেটটা প্রকাশিত হয়েছে। এর মধ্যে কিন্তু অনেকেই কিন্তু একটা টেনশনে বা একটা প্যারার মধ্যে পড়ে গেছে, তারা কীভাবে অ্যাডমিশন পরীক্ষাটা দেবে। এর মধ্যে কিন্তু অনেকেই কিন্তু সেই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি, ঠিক আছে। জাস্ট কিন্তু একটা আপডেট প্রকাশিত হয়েছে, আপনার সামনে দেখিয়ে দিই সরাসরি। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ফেসবুক গ্রুপে আছে, কিন্তু যে এই ধরনের বিভিন্ন গ্রুপে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তারা যে পোস্টটা করছে, আমরা কি একটা আন্দোলনে ডাক দিতে পারি না জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিপক্ষে। অর্থাৎ যে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হবেন অনার্সে, যে অনেক শিক্ষার্থী কিন্তু তারা চাচ্ছে যে তারা ভর্তি পরীক্ষাটা না দিয়ে কিন্তু তারা যে আগে যেরকম সিস্টেম ছিল যে পয়েন্ট আকারে যে কোনো কলেজে আপনি চান্স পাবেন যে পয়েন্ট হিসাব করে, সেটা কিন্তু অনেকেই কিন্তু ভর্তি হতে চাচ্ছে। কিন্তু যে অ্যাডমিশন পরীক্ষাটা দেওয়ার বিপক্ষে কিন্তু অনেক লোক, এর কিন্তু আমরা একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম, সেই ভিডিওতে কিন্তু অনেক পরিমাণে কিন্তু কমেন্ট এসেছিলো যে তারা অনেক শিক্ষার্থী কিন্তু তারা কিন্তু পরীক্ষাটা দিতে চায় না, ঠিক আছে। এর মধ্যে কিন্তু অনেক শিক্ষার্থী আছে পরীক্ষাটা দিতে চায়, কারণ আপনার এসএসসি 2024 সালে যখন মেন পরীক্ষাটা তারা বাতিল করে দিয়েছিল, এর বিপক্ষে কিন্তু অনেক আন্দোলন করেছে তারা পরীক্ষাটা দিতে, ঠিক আছে। যে বেশিরভাগ ছিল কিন্তু পরীক্ষাটা না দেওয়ার পক্ষে কিন্তু ছিল, আর কিছু শিক্ষার্থী কিন্তু ছিল যে তারা তারা কিন্তু এসএসসি 2024 সালে সব পরীক্ষা দেওয়ার পক্ষে কিন্তু ছিল, ঠিক আছে। তো এটা কিন্তু থাকবে, কারণ প্রত্যেকটা কাজে গেলে দেখবেন দুইটা ভাগ কিন্তু শিক্ষার্থীরা হয়ে যায়, ঠিক আছে। যে আপনার এসএসসি 2024 যারা সবচেয়ে বেশিরভাগ যে শিক্ষার্থীরা তারা চাচ্ছে যে তাদের অ্যাডমিশন পরীক্ষাটা না দেওয়ার জন্য। কিন্তু সবচেয়ে যুক্তিকর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে অ্যাডমিশন পরীক্ষাটা না নিলে কিন্তু আপনার এসএসসি 2024 সবচেয়ে কিন্তু ভালো হতো, কারণ যে আপনাদের কিন্তু তারা যে আপডেটটা প্রকাশিত করেছে তারা কিন্তু বেশি দিন আগে প্রকাশ করে নাই, ঠিক আছে। যে 16ই নভেম্বর কিন্তু তারা একটি সমাবেশে কিন্তু সে আপডেটটা সে প্রকাশ করেছিল যে নতুন উপাচার্য হয়েছেন ডক্টর এস.এম. আমানুল্লাহ, ঠিক আছে। তিনি একটা সমাবেশে কিন্তু এই ধরনের আপডেটটা তার প্রকাশ করছে আপনার এসএসসি 2024 রেজাল্ট পাবলিশ হওয়ার পর, ঠিক আছে। যে যদি সে আগ থেকে বলে তো তাহলে কিন্তু আপনার একটা প্রিপারেশন নিতে পারতেন। কিন্তু এই মনে করেন যে আপডেটটা পাওয়ার পর কিন্তু অনেকে প্যারা খাইতেছে, অনেক শিক্ষার্থী তারা আন্দোলনটা এবার করবে। কিন্তু যদি তারা অ্যাডমিশন পরীক্ষাটা নেয়, তারা কিন্তু একটা আপডেট তারা দিয়েছিল ন্যাশনাল ভার্সিটি থেকে, এরপরে কিন্তু তারা এই পর্যন্ত কোনো আপডেট তারা প্রকাশ করে নাই, ঠিক আছে। হয়তো তারা হয়তো ডিসেম্বরের শেষের দিকে তারা এই ধরনের কিছু আপডেট প্রকাশ করবে। তো তারা কি পরীক্ষার আসলে নিতে কি চায়, ঠিক আছে। যদি পরীক্ষাটা নেওয়া হয় তারা অবশ্যই কিন্তু আবার কিন্তু এসএসসি 2024 কিন্তু আন্দোলন করবেন। আবার আপনারা যারা ভর্তি পরীক্ষাটা দিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আবার যারা চান না তারা অবশ্যই তারাও কিন্তু জানাবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপর না বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।